অনুষ্ঠানে এসে গান না গাওয়ার জন্য অহনাকে উচিত শিক্ষা দিল অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলীর হাত থেকে যেহেতু কাঁচের গ্লাসটা ভেঙে গেছে তাই শ্যামলীর খুবই চিন্তা হচ্ছিল, কিন্তু অনিকেত এসে সামলে দেয় আর বলে এত চিন্তা করার মতন কিছু হয়নি, এরকমটা হতেই পারে, আর এত চিন্তা করতে হবে না। শ্যামলী তখন বলে ঠিকই বলেছেন স্যার, কিছু হয়তো হবে না, আমি শুধুই চিন্তা করছি। অন্যদিকে দেখা যায় শ্যামলী রেডি হয়ে গেছে, আর এরপর শ্যামলী তার ট্যাবটা চেক করে নেয় সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে পৌঁছে গেছে কিনা, কারণ যদি একটা জিনিস পৌঁছে না যায় তাহলে সেটা আনতে হবে আবারও গোডাউন থেকে। এর মধ্যেই অনিকেত বলে কি হলো শ্যামলী, আপনি এখনও বেরোচ্ছেন না কেন, চলুন। এর মধ্যে শ্যামলী রোহিণীকে ফোন করতে থাকে, কিন্তু সমানে রোহিণীর ফোনটা নট রিচেবল আসছে। শ্যামলী তখন অনিকেতকে বলে স্যার, রোহিণী দিদির ফোনটা না লাগছে না, আমার না খুব চিন্তা হচ্ছে। অনিকেত বলে চিন্তা করার মতন কিছু হয়নি, ও ঠিক আছে। আরে বাবা, ও এরকমভাবে অনেকবার একা একা থেকেছে, ওকে নিয়ে এত ভাবনা চিন্তার কিছু হয়নি। কিন্তু শ্যামলী বারবার বলতে থাকে যাই বলে না কেন স্যার, আমার কিন্তু সত্যিই চিন্তা হচ্ছে। অনিকেত বলে আচ্ছা ঠিক আছে, আমি ওকে পরে ফোন করে নেবো, চলুন এখন। তৃষা তখন বলে আচ্ছা শ্যামলী, তুমি যে এইভাবে দেরি করছো সেটা কি ঠিক হচ্ছে? শ্যামলী তখন বলে এটা আমার ইভেন্ট, এটা আমারও কোম্পানি, তাই আমার কোম্পানিতে কোনো প্রবলেম হলে সবার আগে কিন্তু সবাই এসে আমাকেই ধরবে। আমি জানি আমায় কোথায় কি করতে হবে আর হবে না, তাই আমাকে এসব বলে কোনো লাভ নেই। তৃষা মনে মনে ভাবে বড্ড বার বেড়েছে শ্যামলীটা, ধরাকে একেবারে সরা জ্ঞান করছে, চেনে না তো আমি কে, এমন উচিত শিক্ষা দেব না, হাড়ে হাড়ে বুঝবে আমি কে। এর মধ্যেই অহনা একেবারে নেশায় ঘুরে রয়েছে, আর তখনই মঞ্জুষা এসে বলে আরে এই অহনা, ওঠ, তুই যাবি না গান গাইতে, ওট ওট শিগগিরই ওঠ। কিন্তু অহনা এতটাই নেশার ঘোরে ব্যস্ত যে আর তাকে তোলা যাচ্ছে না। এর মধ্যেই অনুষ্ঠান বাড়িতে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। ছেলের মা বাবা বলতে থাকে সাজানোটা কিন্তু সুন্দর হয়েছে, তবে আমরা তো সুরেলা মানুষ, একটু গান টান হলে জমে যেত আর কি, রবীন্দ্রসঙ্গীত যদি হয় তাহলে তো পুরোই মুগ্ধ হয়ে যেতাম। তখনই অনিকেত বলে ব্যবস্থা হয়েছে হয়েছে, সবই হবে। তখনই পাত্রের বাবা মা বলে গান বাজনার জন্য ইনস্ট্রুমেন্ট তো এসে গেছে, কিন্তু গায়ক বা গায়িকা যেই হোক না কেন সে কোথায়? শ্যামলী বলে স্যার এখনো আসেনি অহনা। তখন অহনা আসেনি বলে শ্যামলী বলে চলে আসবে চলে আসবে, একটু অপেক্ষা করুন চলে আসবে। শ্যামলী তখন বলে স্যার দেখেছেন তো, এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই, এই জন্যই আমি বলেছিলাম যে একে দিয়ে ভরসা বিশ্বাস করা যাবে না। অনিকেত বারবার করে ফোন করে, কিন্তু অহনা কোনোবারই ফোনটা ধরছে না। এর মধ্যেই অনিকেত বলে এবার কি করব, আমি তো বুঝতে পারছি না কি করা উচিত। শ্যামলী তখন বলে স্যার এবার কি হবে, এদেরকে আমি কি জবাব দেব? অনিকেত বলে দাঁড়ান শ্যামলী, দেখছি যদি একটা ব্যবস্থা করা যায়। শ্যামলী তখন বলে কি আর ব্যবস্থা করবেন স্যার, এখন তো আমার যথেষ্ট ভয় লাগছে। তার মধ্যেই মঞ্জুষা বলে এই দেখ অনিকেত দা ফোন করেছে, হয়ে গেল, তুই যাও বা একটা সুযোগ পেলি, তাও সেই সুযোগটা এবার হারাতে বসেছিস, সত্যি আমার না আর ভালো লাগছে না। এরপর বারবার করে ফোন করতে থাকে, আর তখন অহনা ফোনটা ধরেছে আর বলে অনিকেত অনিকেত আসলে একটা মুশকিল হয়ে গেছে। অনিকেত বলে শাট আপ, একটাও কথা বলবে না, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কবে হবে কাণ্ডজ্ঞান বলো তো? বারবার তোমাকে আমি ফোন করছি, ফোনটা ধরছো না কেন? বলো ফোনটা ধরছো না কেন? আর তোমার তো এখানে আসার কথা ছিল, আসলে নাই বা কেন? তখনই অহনা বলে আসলে অনিকেত আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, ক্যাবও বুক করেছি, কিন্তু একটা ক্যাবও এসে এখানে উপস্থিত হয়নি, আপনি তুমি যদি এসে একটু নিয়ে যেতে তাহলে খুব ভালো হতো। আর তখন অনিকেত বলে রেডি হয়ে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। তখন শ্যামলী বলে স্যার আপনি কোথায় যাচ্ছেন? অনিকেত বলে অহনা নাকি ক্যাব পাচ্ছে না, আমাকে যেতে বললো, আমি যাবো আর আসবো, ঝট করে যাবো আর পট করে আসবো। আর তখন অনিকেতের এই ব্যবহার দেখে শ্যামলীও বলে যে স্যারকে ইচ্ছা করে ডেকে নিয়ে গেল, এই মেয়েটাকে না এই জন্যই আমার সহ্য হয় না, বিরক্তিকর একটা মেয়ে। তার মধ্যেই দেখা যায় রোহিণীর জ্ঞান ফিরে এসেছে। রোহিণী দেখে সে একটা ঘরের মধ্যে রয়েছে। রোহিণী তখন ভাবে আমি এখানে এলাম কি করে, মন্দার, তার মানে আমাকে মন্দার এখানে নিয়ে এসেছে, আমি এখান থেকে বেরোবো। এরপর দুজন গুন্ডা এসে গেছে, রোহিণী তাদেরকে মেরে পালাতে চাইছিল, কিন্তু গুন্ডাগুলো রোহিণীকে মারতে যায়। হাত ধরে নেয় মন্দার আর বলে একদম না একদম না, মেয়েদের গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি না। দেখুন দিদিমণি, আমার আপনার সাথে কোনো লেনদেন নেই, আপনাকে তুলে নিয়ে আসতে আমার খারাপই লাগছিল, কিন্তু কি করব বলুন, বাধ্য হয়ে এটা করতে হলো, খারাপ তো লাগছিলই। তবে হ্যাঁ একটা কথা বলছি যে আপনি কিন্তু এখানে আরামসে থাকবেন, একটা মেয়েকেও দিয়ে দেয়, বলে এটা আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার যখন যেটা লাগবে ওর কাছে চেয়ে নেবেন, ও দিয়ে দেবে,
কিন্তু পালানোর কথা চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাকে আমি কিন্তু শেষ করে দিতে বাধ্য হব। নিশ্চয়ই সেটা আপনি চান না, তাই বলছি যা করবেন খুব ভেবেচিন্তে করবেন। রোহিণী বলে, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। কেন শ্যামলীর পিছনে পড়ে আছেন? শ্যামলী তো আপনাকে ভালোবাসে না, বুঝতে পারছেন না সে কথা? মন্দার বলে, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেসব ব্যাপারটা পুরো আমি সামলে নেব। এর মধ্যেই তৃষাও রেগে গেছে অহনার ওপরে আর বলে, সত্যি অহনাটা যে কি করে না, এতক্ষণ ধরে ওকে বলা হলো আবার সেই ডিলে করে দিচ্ছে। এদিকে পাত্রের বাবা মা তো রেগে যায় আর বলে, আজ আমার ছেলের বউ ভাত, কোথায় কোথায় গান বাজছে, কিছুই তো হচ্ছে না। শ্যামলী বলে, হবে হবে, আমাদের যে গায়িকা সে আর একটা জায়গায় গান গিয়ে আসছে তো তাই একটু সময় লেগে যাচ্ছে। তখনই বলতে বলতে অহনা চলে এসেছে। আসলে অহনাকে নিয়ে আসার জন্য অনিকেত অনেক জোরে গাড়ি চালিয়েছিল, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছে। শ্যামলীও মিথ্যে বলে এদিকটা ম্যানেজ করেছে। এর মধ্যে অহনাকে দেখার পর শ্যামলী বলে, তোমাকে না ইচ্ছে করছে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই। এটা একটা প্রফেশনাল জায়গা, এখানে টাইম মেনটেন করে আসতে হয়। তোমার জীবনে তো দেখছি কোনো কিছুই ঠিক ঠিকানা নেই, আবার বড় বড় কথা বলো কোন সাহসে? মানুষ যখন সুযোগ পায় না, সেই সুযোগটাকে সে আঁকড়ে ধরতে চায়। সে সবসময় চেষ্টা করে সেই সুযোগটা যাতে সে ভালোভাবে ঠিকঠাকভাবে সব দিক থেকে সামলাতে পারে। তোমার তো সেই চাহিদাটাই নেই। আসলে তুমি সব ব্যাপারটাকে খুব ছিনিমিনি করো, তার জন্যই তোমার লাইফের এত প্রবলেম। তুমি গানটা যদি গাইতে দেরি করো, বুঝতে পারছো এখানের পরিবেশটা কতটা পাল্টে যাবে। আর ওনারা বারবার করে আমাকে জিজ্ঞেস করছিল কখন আসবে কখন আসবে। এরপর অনিকেত বলে, ঠিক আছে শ্যামলী, ছেড়ে দিন না। শ্যামলী তখন বলে, স্যার ছেড়ে দিয়ে দিই তো আজকে এই পর্যন্ত। এই মেয়েটাকে উচিত শিক্ষা দিতেই হবে স্যার, না হলে বুঝতে পারবে না, পরের বার যখন আবার কোনো প্রোগ্রাম হবে তখন আবারও দেরি করবে। এদিকে মন্দা রোহিণীকে বলে, শুনুন ম্যাডাম, আমি আসছি একটু ঘুরে, তারপরে কিন্তু আমার ফোনটা আপনাকে দেব। আপনাকে শ্যামলীকে ফোন করতে হবে। কলকাতায় একটা দামি জিনিস আটকে রয়েছে আমার যে আর ভালো লাগছে না। শ্যামলীকে ছাড়া আমার জীবন ভালো থাকতে পারে না, কারণ আমি শ্যামলীকে খুব ভালোবাসি। রোহিণী বলে, কিন্তু শ্যামলী তো আপনাকে ভালোবাসে না, তাহলে শুধু শুধু কেনই বা পড়ে আছেন? তখন মন্দার বলে, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না ম্যাডাম। এই বলে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। আর রোহিণী খুব কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই শ্যামলী অনিকেতকে বলে, স্যার রোহিণী দিদির সাথে আর কথা হয়েছিল? অনিকেত বলে, না রোহিণীর সাথে তো আর কোনো কথা হয়নি। এরপর শ্যামলীর মনটা আবারও বেশি করে অস্থির হয়ে যাচ্ছে। শ্যামলী তখন ভাবে, কি ব্যাপার হলো, রোহিণী দিদি তো এরকম করার মেয়ে না। সে বারবার ফোন করে, আমাকে জানায় কোথায় আছে, আজ তবে এরকম করছে কেন? অহনা বলে, আজ শ্যামলী আমাকে অনেকগুলো কথা শোনালো, এর একটা ব্যবস্থা আমি ঠিক করবই। আগে আমি অনিকেতের মনটা আমার দিকে ফিরিয়ে আনি, তারপরে। শুধু অনিকেত আমাকে নিয়ে এসেছে বলেই আজ কতটা রিয়াক্ট করলো। যেদিন ওর কাছ থেকে অনিকেতকে কেড়ে নেব, সেদিন শ্যামলীর অবস্থাটা দেখার মতন হবে।